হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো নিরামিষ মিক্সড ভেজ। তো আমি সব সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম, ফুলকপি আর বরবটি। আর এইদিকে নিয়ে নিয়েছি পনির, আর নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু, পোস্ত ও চালমগজ বাটা। এদিকে নিয়ে নিয়েছি টক দই। তো আমি এবার রান্নাটা বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল ও ঘি। দিয়ে তেল আর ঘি গরম হয়ে গেছে। আমি এসে দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁচার মাধ্যমে আলুগুলোকে তুলে নেব একটি পাত্রে। আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার এই স্টেজেই দিয়ে দিলাম পনিরগুলো তো হালকা বাদামি ভাব করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে ছাঁচার মাধ্যমে তুলে নেব। পনির আমার তোলা হয়ে গেছে। আমি এবার এই তেলে দিয়ে দিলাম সবজি। আলু আমার ভেজে রাখা হয়ে গেছে। আমি এবার বরবটি, ফুলকপি, গাজর সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটি ছাঁচার সাহায্যে আমি এটা তুলে রেখে দেব সবজিগুলো। আমি এই তেলে দিয়ে দিলাম কুচনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি এটা ভালো করে কুক করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ কাটে আমি এটা ভালো করে কুক করে নেব আদা কাঁচা লঙ্কার। আমার কুক করা হয়ে গেছে। এবার এই স্টেজে দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে ভালো করে কুক করে নেব মিনিট 2। টমেটো বাটাতে মিনিট 2 কুক করা হয়ে গেছে আমার। এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার দিয়ে দেব। তো এই স্টেজে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কুক করে নেব মশলাটা। তো এবার দিয়ে দিলাম পোস্ত, কাজু, চালমগজ বাটাটা দিয়ে ভালো মিনিট 2-3 ভালো করে কুক করে নেব। নেওয়া হয়ে গেছে আমার। এবার দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে কুক করে নিলাম। তেল ছেড়ে গেছে। আমরা এবার সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি ভালো করে সবজিটা মিক্সড করে নিলাম। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে রেসিপিটা। তো এবার দিয়ে দিলাম সামান্য চিনি। টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম। দিয়ে মিনিট 7 ফুটিয়ে নেব। আর একটা কথা, আমি এই স্টেজেই দিয়ে দেব একটু ময়দা ঘন করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়ে দেব। তো এটা দিলে আরও সুন্দর হবে, গ্রেভি হবে। দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি দিয়ে দেব পনিরগুলো দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নেব।
নাহলে পনিরগুলো ভেঙে যাবে। আলতো করে দিয়ে এবার ওপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল নিরামিষ মিক্সড ভেজ। তো কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে।